মূর্তি আছে। আরে পুরাটা ধান ক্ষেত, পুরাটা অরিজিনাল। আমরা ধানগুলো পেয়ে গেছি। ধান কেরানটা শুনলেই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন মন্দিরের বাড়ির ভিতরে আমরা ঢুকতেছি। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন সেই ওয়ালটা, এই যে আমরা এখন মন্দিরের বাড়ির ভিতরে দিয়ে ঢুকতে পারলাম। আর এই যে এটা সেই মন্দিরের বাড়িটা। আমরা এখন মন্দিরের বাড়িটা পুরোটা ঘুরে দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি। আর পিছনে বড় বড় বট গাছ রাখা আছে। আর এই যে এটা হচ্ছে সেই মন্দিরের গেটটা, এর ভিতর দিয়ে ওরা হিন্দুরা প্রবেশ করে ভিতরে। আমরা যেরকম মসজিদে প্রবেশ করি, এরা যেরকম এটার বাড়িতে এটার ভিতরে প্রবেশ করে। আর আমার পিছনে বড় বড় বট গাছ রাখা আছে। আর হ্যাঁ গাইস, সামনে একটা নদী আছে। আর আমার এখানে জায়গাটা ঘুরে আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা এখানে এসে আমি জানতাম না যে এখানে এত কিছু আছে। আর আমরা এই যে সেই নদীতে পুরো এসেই পড়লাম। আপনাদের নদীটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। নদীটা আপনারা একটু দেখুন। নদীটা কিন্তু অনেক একটু সুন্দর। আপনি নদীটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর নদী। এখানে তারা গোসল করে, পুকুরিতে দুষ্টামি করে, অনেক মজা হয় এখানে। আপনারা চাইলে এখানে আসতেও পারেন। এটা হচ্ছে জায়গার নামটা আমি ঠিক বলতে পারতেছি না, আমি আপনাদের কমেন্ট বক্সে আমি আপনাদের জানিয়ে দিব। আর আমরা এখন ধান খেতে যাবো। সেই ধান খেতে আমরা কিন্তু প্রায় চলে আসতেছি। আমরা এখন ধান খেতার উদ্দেশ্যে রওনা হচ্ছি গাইস। হিন্দির মূল দিলটা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো। আমরা এখন এখানে সময় নষ্ট না করে আমরা এখন চলে যাচ্ছি সেই ধান খেতে। আর আমরা যেতে যেতে এখানে এখনও গাইস নির্বাচন চলতেছে। নির্বাচনে এখানে অনেক চিল্লাচাগলি হয়, তার জন্য আমি এটা হেসে দিলাম। তো এখন আমরা যাচ্ছি সেই ধান খেতে। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন গাইস। আর এই যে এটা হচ্ছে সেই বাড়িটা, যে বাড়িটা আমি আপনাদের এখন ঘুরে দেখাইলাম। আর আমরা এখন চলে আসতেছি। আর এই হ্যাঁ, আমরা কিন্তু প্রায় চলেই আসলাম। আপনারা ভিডিওটা এখন দেখতে থাকুন। ভিতরে পাখি আওয়াজ। আর এই যে এখানে মূর্তি নাকি, ও এখানে মূর্তি আছে, খুব সুন্দর মূর্তি। পিছনে খুবই ধান বেশি, অনেক ধান। এটা হচ্ছে কি পাট ক্ষেত, সামনে ধান ক্ষেত, ওই ইয়ার সামনে ট্রেন লাইন, ট্রেন যায়, ঠিক আছে। আবার জায়গাটার নাম কি বললা? হ্যাঁ, জায়গাটার নাম কি? আরে পুরাটা ধান ক্ষেত, পুরাটা। এখানে একটা এয়ারপোর্ট হইলেও কেউ বুঝতো না, যেন একটা এয়ারপোর্ট হয়েছে। খেতেই নামতাছি আমরা। ওরে ভাই, পুরাটা ধান ক্ষেত, পুরাটা এরিয়া একটা ধান ক্ষেত। আর আমরা সেই ধান খেতে যাচ্ছি। আমাদের ধানের মেশিনটা কোথায়? বর্তমানে আমরা আছি বারাইল্লা, নয়ানগর। আর এদিকে প্রচুর ধান, মেশিনের আওয়াজে। এই যে এইদিকে ধান ক্ষেত, ওইদিকে ধান ক্ষেত, চারোদিকে শুধু ধান আর ধান। পুরো ধান দিয়ে আমাদের এদিকে ভরা। আর আমি যাচ্ছি আমাদের ধানগুলো রিলিজ করতে, ঠিক আছে। আর এই যে একটা ধান পেয়ে গেছি। ধানগুলো দেখাই। এই অরিজিনাল আমরা ধানগুলো পেয়ে গেছি। ধান কেরানটা শুনলেই গেছে ঘন্টা ভরে যায়। আর আমরা ধান পেয়ে গেছি, আমাদের ধান রিসিভ করতে যাব। আমাদের ধান হচ্ছে গিয়ে ওই সামনে। আর এই যে এদিকে ধান আছে, অনেক ধান খেতেই ফেলে দেখে ওরা চলে গেছে। আর চলে জানাই আসবে, ধান নিতে আসবে। এই যে আমরা এখন খেতেই নেমে গেলাম, ধান খেতে। ধান দেখুন গাইস, অস্থির ধান, খুবই বড় বড়। পুরো এরিয়াটা ধান, পুরো এরিয়া কি বলবো আমি, পুরো এরিয়া ধান। আর আমাদের ধান সামনে, আমাদের ধান আর কত দূর? প্রচুর দূর না? আমাদের ধান আনতে যাচ্ছি, ওই সামনে আমাদের ধান। ওরা বোটে উঠাচ্ছে, বোটে যাব, নদী দিয়ে যাব, সিনেমেটিক ভিউ দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ধানের কাছে আগে যাই, তারপরে আমরা বাকি কথা। আর এখানে আসার পর গাইস একটা ভালো লাগা কাজ করে, সেটা হলে যে শালিকা যখন চিকচিক করে না, এটা অনেক ভালো লাগে। কারণ ধানের এদিকে এরা অনেক চিকচিক করে, অনেক শব্দ হয়, এটি আমার কাছে খুব ভালো লাগে। আর চারিদিকে শুধু ধান আর ধান। ওই যে আমি একটা আঙ্কেল পেয়ে গেছি, আমি ওনার আঙ্কেলের কাছে যাচ্ছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়। আসসালামু আলাইকুম। সিরাজদিঘা থানায় এই রাজানগর ইউনিয়নে নয়নগর গ্রামে এই পাশের ডান দিকে আছে এই আমাদের বড় সড়কের পাশে বিখ্যাত ধানের জমিন। এইখানে আমাদের বিঘা প্রতি এক পাখিতে 22 মণ ধান হয়। এইখানে আমাদের 4-5টা গ্রুপ আছে নয়নগর গ্রামে, যে আমরা চাচাবাতি যারা মিলামিশা ধান কাটি, এভাবে গোড়ায় ধান কাটি। খের ধান বিকল্প নাই,
এই রুট যাইতেছে, গাড়ি দিয়ে ধান কিনে নিয়ে যাইতেছে, মন দাঁড়ে দাঁড়ে নিয়ে ধান পৌঁছায় দেওয়া হয়। এখানে আমাদের এই স্বেচ্ছাসেবক লোক আছে, যে 10-15 জন লোকের সাথে একজন, সব কিছু একজনের দায়িত্বে চলে। এইখানে আমরা আমাদের মনে কোনো ভেজাল নাই। আমরা চাই এই এলাকা উন্নত হোক, আমাদের এলাকা, আমাদের চক জমিন কৃষিকাজ কইরা কৃষিকাজ উন্নয়ন করুক। আমরা চাই আমাদের এই এলাকা সরকারের কাছে অনুরোধ করি, এই এলাকা যাতে উন্নয়ন বাড়ে, জমি জমায় ফসল আদি অনেক ভালো হয়। আমরা এইখানে এই জমিগুলোর কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, এইখানে কৃষিকাজ যাতে আরও বিগত 50-60 বছর বিগত আমাদের এই কৃষিকাজ আমরা চালু রাখতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন। সরকার আমাদের নিয়ে আমরা যদি সবাই ঠিক থাকি, সুন্দরভাবে এই এলাকা সুন্দর ধানের ফসল আমরা খেতে বাড়াতে পারবো। বিঘা প্রতি 22 মণ ধানে আমাদের এখানে ভালো প্রচুর পরিমাণে লাভ হয়। আমরা কৃষিকাজ যারা করি তারাও নিয়ে সুন্দরভাবে কিষানদের, আমাদের সারের দাম বেশি, এই কিষানের দাম বেশি, এই পরিস্থিতিতে চললে আমাদের এই গৃহস্থদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এদিক দিয়ে সরকারের কাছে আবেদন, সে যেন সারের দাম 600 টাকা হতে 700 টাকা বস্তা করে দেয়। যাচ্ছি গাইস, বোটের দিকে যাচ্ছি। মানে আমাদের যেখানে ধানটাকে রাখবে বোটে, আমরা বোট নিয়ে কিন্তু আমাদের এলাকায় দৌড় দিব, মানে বোট নিয়ে আমরা ওখানে ধানটা নিব। আর এখান থেকে আমরা বোটটা নিতেছি। আর অলরেডি আমাদের দুজন ধান নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, নিয়ে যাচ্ছে। আমি যাই বোটের সঙ্গে সঙ্গে বোটে, ঠিক আছে। আর এই যে সেই বোটটা দিয়ে আমরা এখন যাব এই দড়িগাঁও বা ঘাটে যাব। আর এই ধানগুলা নিয়ে আমাদের যাইতে হবে সেই আমাদের এলাকায়, ধানগুলো নিয়ে যাইতে হবে। আর আমি সেই বোটটাতে দাঁড়িয়ে আছি, পিছনে শুধু নদী আর নদী, হ্যাঁ ঠিক আছে। আর আমরা যাব আমাদের এলাকায়, বোট নিয়ে যাব। আর এই যে এই ধানগুলো আমরা নিয়ে যাব। তো দেখা হচ্ছে যাওয়ার সময় মনে নাও দেখাতে পারি আপনাদের, কারণ এখন আন্ধার হয়ে গেছে, মানে সন্ধ্যা বেপ নামে আসছে। আর তারা বললো এখান থেকে বেলা 9টার আগে যাওয়াই যাবে না। তাহলে আমি যদি পারি কিছু আপনাদের ফুটেজ দেখাতে পারবো, কিছু ফুটেজ দেখাবো। আর না পারলে আপনারা সিনেমাটিক ভিউ দেখবেন রাতের। সমুদ্র চলবে, তখন আমি কথা বলতে পারবো না। আমি একটা বাসায় গিয়ে এই ভিডিওটা শেষ করতে পারি বা ভোটে শেষ করতে পারি, বলতে পারি না যে কখন শেষ করবো। আর ওই যে ধান আনতেছে একের পর এক, ওই যে পিছনে এক চাচা, ওই যে ধান আনতেছে। আমরা যাই, বাসায় যাই বা এখানেই থাকি না কি করি সেটা আমি আপনাদের জানাবো। প্রথমত আপনারা এখন ভিডিওটা এখন একটু পর্যন্ত অফ থাকবে, বা একটু তো অফ থাকবে না, এই পর্যন্তই আমরা থাকবো না। আমরা ভিডিওটা আবার শুরু করবো। ভোটটা যাওয়ার সময় আমরা যে ভিডিও চালু করতে পারি কিনা, তো যদি চালু করতে পারি তাহলে আপনাদের আমি দেখাবো সিনেমাটিক ভিউ। প্রথমত আপনারা এখন এনজয় করতে থাকেন গাইস। কালকে ওইখান থেকে আসার পর আমার আর কোনো ভিডিও এডিট করতে পারি না। 5:30 বাজে আমি বাসায় আসি। আসার পর আমি এখন পুরো ঘুমাই গেছিলাম। 10:30 বাজে ওখান থেকে ব্যাক করার পর আমি আর কিছু ভালো লাগতেছিল না, মানে ওইখান থেকে বেরোনো মানে তো খুব কষ্ট ছিল। রাত হয়ে গেছিলো। পুরো বোটটাকে আমরা সিগন্যাল দিতে দিতে আমাদের এলাকায় আনছি, মানে ফেরিঘাট আনছি আমরা। এখন আবার ধান এখান থেকে নামাতে হবে, বোট আবার অন্যখানে চলে যাবে, সেরুমের উদ্দেশ্যে যাবে বোট। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই।